আসসালামু আলাইকুম এভরিওয়ান। পারফেক্টভাবে পাউন্ড কেক অথবা টি টাইম কেক যদি আপনারা বানাতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই ফলো করতে পারেন। এটা একটা পারফেক্ট পাউন্ড কেকের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে একটা মার্বেল কুডিংয়ের কেক, যেটা একদমই সফট, নরম, তুলতুলে হয়েছিল। অনেকে এই কুডিংটা করতে পারে না, তাই আপনাদের সাথে এটা কিভাবে করবেন এটাও শেয়ার করব। রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে মেজারমেন্ট করে নিয়েছি আমার বাটিটা আমার 180 গ্রাম ছিল। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 150 গ্রাম বাটার আর 150 গ্রাম চিনি। 150 গ্রাম বাটার আর 150 গ্রাম চিনি দিয়ে এটাকে আমি বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত বাটারের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত মিডিয়াম স্পিডে এটাকে বিট করে নিচ্ছি। চিনিটা গলা এই মুহূর্তে খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু বাটারের কালারটা চেঞ্জ করা পর্যন্ত আমাদেরকে বিট করতে হবে। দেখুন আমার এখানে কিন্তু আগের বাটারের কালার এবং এখনকার কালার একদম চেঞ্জ হয়ে এসছে। এই মুহূর্তে আমি এখানে 3টা ডিম একসাথে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটা একটা করে ডিম দিয়ে, একটা ডিম দিয়ে কিছুক্ষণ বিট করে আরেকটা ডিম দিবেন, তাহলে এর আউটকামটা আরো ভালো আসবে। আমি একসাথেই 3টা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পরে কিন্তু বাটারটা একটু ছানা ছানা ভাব থাকবে, এটা কোনো সমস্যা নেই, এটা কিন্তু এমনই হয়, এতে কোনো ঘাবড়ানোর কিছু নেই। এখন শুকনো উপকরণগুলোকে মেপে নিব। এখানে আমি 150 গ্রাম ময়দা, 15 গ্রাম নিয়েছি কর্নফ্লাওয়ার এবং 10 গ্রাম গুঁড়া দুধ আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এগুলোকে এখন একটা চালনি দিয়ে চেলে একসাথে আমি এই ডিমের মিশ্রণটার সাথে দিয়ে দিব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলোকে বাটার আর ডিমের মিশ্রণটার সাথে মিক্স করে নিব আলতো হাতে। এখন দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। এরপর এই বিটারটা দিয়ে ভালোভাবে একটু বিট করে নিব। তবে বিটারের স্পিড কিন্তু লো স্পিডে থাকবে। 30-40 সেকেন্ড বিট করে নিলেই কিন্তু এটা মিক্স হয়ে যাবে। মার্বেল কুটিংটা করার জন্য এখানে আমি চকলেট এসেন্স নিয়ে নিয়েছি। কিছুটা ব্যাটারের সাথে এটাকে সাইড দিয়ে মিক্স করে দিয়ে আর পুরাটার সাথে এটাকে একটা ঘুরানো দিয়ে বাটিটার মধ্যে দিয়ে দিব। তাহলে অনেক সুন্দর একটা শেড আসে, যেটা দেখতেও অনেক নাইস লাগে। আগে থেকেই আমি বাটিটা রেডি করে রেখেছিলাম। এই বাটিটার মধ্যেই আমি ঢেলে দিচ্ছি। এটা আমার 7 ইঞ্চির একটা মোল্ড ছিল। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 মিনিটের জন্য বেক করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। বেক করে আনার পর আপনারা এটার লুকসটা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। কেকটা এতটা সফট হয়েছিল। পাউন্ড কেক কিন্তু ফ্রিজে রাখার পরে এটা একটু শক্ত হয়ে যায়, তার মানে এটা না যে বানানোর পরে এটা শক্ত হয়ে গেছে। যেহেতু এটা অনেক বাটার দিয়ে করা থাকে, দ্যাটস ওয়াই এটা ফ্রিজে রাখলে একটু শক্ত হয়ে যায়। এটা খাওয়ার সময় যদি ওভেনে 30 সেকেন্ড গরম করে খান তাহলে কিন্তু এটা আগের মতোই একদম সফট লাগবে। আমি যে মার্বেল কুডিংটা করেছিলাম এটা কত সুন্দর করে হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম এটার অল্প একটু ব্যাটার দিয়ে আমার একটা কাপ কেকও হয়েছিল, আমি সাইডে রেখে দিয়েছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।